رغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. ওয়েলকাম ব্যাক। আমরা আসলে হিকমা, ইলম এবং আকল নিয়ে আলোচনা করা যাচ্ছিলাম ডক্টর বারীর সাথে। লেটস গো। রাইট, সোশ্যাল মিডিয়ায় ইসলামিক ওয়াজ শুনলে আর ইসলামিক স্কলারদের পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি দেখলে আমাদের তাদের হিকমা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। লাগামহীন ওয়াজ নসিহত কি ইসলামের কোনো উপকারে আসবে? টার্গেটের বাইরে শুধু কথার জন্য কথা বলার তো এটার মধ্যে এমনিও বরকত নাই কিন্তু, কারণ আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেছেন মুমিনরা অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা উচিত আমাদের। এটা হলো একটা কথা। দ্বিতীয় হলো যে সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে এভরিবডি ইজ ফ্রি টু সে এনিথিং। ইসলাম নিয়ে কি আমরা যা ইচ্ছা তাই বলবো? যার যার বুদ্ধি অনুযায়ী বলার চেষ্টা করেন, কিন্তু যারা বলবেন তাদের হিসাব করা দরকার তার কথা বলার যোগ্যতা কতটুকু আছে, তার অথেন্টিসিটি কতটুকু, এটা তার দায়িত্ব। আর যিনি শুনবেন তিনি শুধু সোশ্যাল মিডিয়ার একটা কথা আসছে বলেই শুনবো তা না। এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট, এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আর এটা হলো একটা দিক। সোশ্যাল মিডিয়ার বাইরে বিশ্বস্ত আলেম বা ইমামের কাছে যাওয়া দরকার যদি জ্ঞানের কমতি থাকে। আর অনেক সময় কোরআন যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ একটু তফসির সহকারে পড়ে এবং সেই হাদিসগুলো যদি অর্থসহ ব্যাখ্যা সহ পড়ে, অনেক কিছু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে তাদের জন্য। শুধু যেটা মাথায় আসে না তার জন্য নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেমের কাছে যাওয়া দরকার। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়, এটিকে শুধু মুখস্থ করা বা না বুঝে পড়ার জন্য নয়, বরং কোরআনের আলোকে জীবন গড়ার জন্য। এখন আমাদের যদি হিকমা না থাকে তাহলে সেটা কিভাবে বোঝা সম্ভব? কারণ আল্লাহ নিজেই তো বলতেছেন যে তোমরা বুঝে পড়ো। জি, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন একটা প্রেসক্রিপশনের জন্য, মানব জাতির প্রেসক্রিপশন, হেদায়েত গ্রন্থ। এটা মানুষকে হেদায়েত দিবে। এটা হেদায়েতের গ্রন্থ, এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রি বা অন্য কোনো গ্রন্থ না। হেদায়েতটা একটা প্রেসক্রিপশনের মতো। তুমি এই কাজ করলে ভালো থাকবে, এই কাজ করলে খারাপ হবে, এই কাজ করলে তুমি মানে সওয়াব পাবে, এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে। তো এগুলো তো জানা দরকার। কোরআন অর্থসহ পড়া দরকার, বোঝা দরকার এবং মিনিং জানা দরকার। এবং তাহলে হবে কি যে আমার জ্ঞানের পরিধি বাড়বে, আমার চিন্তা শক্তি বাড়বে, তখন আমার আমল করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। হিকমা যদি না থাকে তাহলে শুধু কোরআন ও হাদিস মুখস্থ করে কি এর সুফল ভোগ করা সম্ভব হবে? একটা জিনিস হলো সহি তেলাওয়াতটা হলো জরুরি প্রয়োজন। সহি তেলাওয়াত করতে হলে তাজবিদ জানতে হবে। সহি তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে সওয়াব আছে। দুনিয়ার মধ্যে একমাত্র গ্রন্থ যেটা পড়লে সওয়াব পাওয়া যায়, নিয়ত যদি সহি থাকে। এটার গুরুত্ব অবহেলা করা যাবে না। কিন্তু মূল কথা হলো যে সহি পড়া একটা প্রথম ধাপ, এই কোরআনটাকে বোঝা দ্বিতীয় ধাপ, কোরআন অনুযায়ী আমল করা তৃতীয় ধাপ, কোরআন অনুযায়ী অন্যকে পরিচালনা করা চতুর্থ ধাপ। মুসলমানরা কি শুধু জাস্ট তেলাওয়াত করবে, তেলাওয়াতটা কি সহি হয় কিনা এইটাও যদি না থাকে, তাহলে পরের যে তিন ধাপ আমি বললাম কোথায় গেল আমাদের? মুসলমানদের তো চতুর্থ ধাপ পর্যন্ত যাবে। তারা নিজেরা আমল করবে, অন্যকে আমলের দিকে নিয়ে আসবে বুদ্ধি খাটাইয়া, হিকমা সহকারে। তা আমরা এটা ইমপ্রুভ করার জন্য কি করবো? আমরা কি করতে পারি? এটাই হলো একটা প্যারেন্টিং, বাবা মার মৌলিক দায়িত্ব। এটা বাবা মা নিজেরা যদি কোরআন পড়তে নাও পারেন তাহলে তাড়াতাড়ি এদের শেখা দরকার। তাদের ঘরের মধ্যে কোরআন চর্চা হওয়া দরকার, কোরআন রীতিমতো তেলাওয়াত হওয়া দরকার, কোরআনের ডিসকাশন হওয়া দরকার ঘরের মধ্যে। ঘরটা হলো একটা স্কুল, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি। আমি বলি ঘর ইজ এভরিথিং। ঘরের সাথে সম্পৃক্ত হলো অ্যাডিশনাল বন্ধুবান্ধব, কমিউনিটি, স্কুল বা মাদ্রাসা বা মসজিদ। এইটা হলো অ্যাডিশনাল নেক্সট ধাপ। শুধু কি কিতাব পড়লেই হিকমা বাড়ানো সম্ভব? না, হিকমাটা যেটা বলেছি, নলেজ দরকার। কিতাবের মাধ্যমে নলেজ হতে পারে, দুনিয়া অবজারভেশন করে আমি নলেজ করতে পারি, শুনেও আমি নলেজ অর্জন, কারোর সাথে কথা বলে আমার নলেজ বাড়তে পারে। নলেজটা আমি ধরে রাখবো নাকি এর ভিত্তিতে আমি একটু চিন্তা ভাবনা করবো নলেজ দিয়ে আমি কি করতে পারি। নলেজটা একটা মতো, ইসলাম বা নলেজটা একটা বাতির মতো, লাইটের মতো। আপনার কাছে লাইট আছে কিন্তু আপনি নিজের মানে দরজা জানলা বন্ধ করে আপনি নিজের মধ্যে রাখছেন, অন্য কাউকে দিচ্ছেন না। তার মানে যার নলেজ যতটুকু হবে সে তার নলেজটাকে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করবে সে। তার মানে সামাজিক হতে হবে। মুসলমানরা যদি সামাজিক না হয়, সামাজিক বলতে আমি একটা ক্যাটাগরিক্যালি বলতে চাই, সামাজিক বলতে শুধু মুসলিম নিজস্ব গ্রুপের মধ্যে পরিচিত সার্কেলের সাথে মেলামেশাটা সামাজিক না।
সমাজ বলতে সমাজের মধ্যে নন প্র্যাকটিসিং থাকবে, নন মুসলিম থাকবে, ইসলাম বিরোধী থাকবে, সবার সম্বন্ধে জানতে হবে, সবার সাথে মেলামেশা করতে হবে। আমি এটা আবার জোরের সাথে বলছি, আমরা যদি সমাজের সাথে সম্পৃক্ত না হই তাহলে আমাদের ইন্টারনাল মেলামেশা, আমরা ইন্টিগ্রেট করতে হবে, পজিটিভ ইন্টিগ্রেশন যদি না করি, ইন্টারনাল মেলামেশা উইল বি ফিউটাইল। 10, 20, 30 ইয়ার্স পরে দেখা যাবে যে আমরা অনেক পিছনে পড়ে গেছি, ইসলামোফোবিয়া আরও বাড়বে তখন। আচ্ছা, এখন হচ্ছে যে বিশ্বে মুসলমানের যে হানাহানি চলছে, সত্যিকারের হিকমা থাকলে কি এটা হতো? হিকমাটা শব্দটা বারবার আসছে, হিকমাটা সাথে যে কমন সেন্স, আকল, এলেম যদি থাকতো তাহলে তো হতো না এটা। বা আল্লাহ তো নিজেও শিখাচ্ছে না, রাব্বি জিদনি ইলমি, আল্লাহ তো জি রাব্বি জিদনি ইলমা বলা হয়েছে। তারপর আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘটনা নিয়ে আসছেন, লুকমান আলাইহিস সালামের মাধ্যমে, লুকমান হাকিম তার মাধ্যমে ছেলেকে কিভাবে মানুষ করতে হবে, ছেলে বলতে এখানে ছেলের কথা বলা আছে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে কিভাবে। এখন মুসলিম বিশ্বের প্রবলেম যেটা হয়েছে, যারা নেতৃত্ব পর্যায়ে আসে তাদের ইসলামের নলেজ দরকার, হিস্ট্রি দরকার, সিরা জানা দরকার, কোরআন জানা দরকার। কয়জন মুসলিম দেশের নেতা কোরআন সম্বন্ধে জানে, ইসলাম জানে, ইসলামের ইতিহাস জানে? প্রবলেম হচ্ছে মুসলিম দেশগুলো তো বর্তমানে বলা চলে জালেম এবং অযোগ্য লোকদের দ্বারা ভর্তি, করাপ্ট এবং ইনকম্পিটেন্ট লোক দ্বারা ভর্তি, নেতৃত্বের মধ্যে আর কি। আলেমদের মধ্যেও তাদের সেই এলেম চর্চাটা কমে গেছে, তারা সুর তুলে ওয়াজ করে অন্যকে সমালোচনা করে তাদের বাহবা করাতে চায় অনেকে, সবাই না, ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় আলেম শ্রেণীর একটা মৌলিক দায়িত্ব, কারণ আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও আগে করবেন, কারণ তাদের এলেম আছে। সমাজ নেতাদেরকে আল্লাহ তাআলা ধরবেন, কারণ তাদের এলেমের সাথে তাদের এলেম কম থাকলেও দুনিয়াবী যোগ্যতা আছে। ইটস এভরিবডিজ রেসপন্সিবিলিটি। বাড়ি ভাই, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ইসলামের আলোকে জীবন গড়ার জন্য আমাদের কোন কোন বিষয়ের উপর বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন? সুন্দর প্রশ্ন। আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির নিজের থেকে শুরু করা দরকার। একটা হলো নিজের মধ্যে এলেম বাড়ানো, একটা হলো দ্বীনি এলেমের মধ্যে আবার সাইড আছে, কোনটা ফরদ কোনটা সুন্নাহ, এগুলো তার মোটামুটি একটা আইডিয়া দরকার। সে যাতে প্রায়োরিটি মেনটেন করতে পারে, ফরজের তুলনায় যেন সুন্নত নফলকে গুরুত্ব না দেয়। এরপরে ইসলামের ইতিহাস যদি আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি জানি, তাহলে আমাদের এক্সপেরিয়েন্সটা, জ্ঞানটা বাড়বে। এরপরে এটাকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছেলে মেয়েদেরকে শেখানো সহজ মানে তারা আমাদের আন্ডারে আছে। এরপরে স্কুলে বাচ্চাদের পাঠানোর সাথে সাথে শুধু স্কুলের উপর ডিপেন্ড করা যাবে না, মাদ্রাসার উপর ডিপেন্ড করা যাবে না, নিজের দায়িত্ব নিতে হবে। এরপরে আমার মধ্যে যে এলেমটা, জ্ঞানটা আছে, এটা স্বাভাবিক ধর্ম হলো অন্য মানুষকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, কাউকে হেয় জ্ঞান না করে। তাহলে হবে কি, আমি যদি একজন ব্যক্তিগতভাবে ভালো হই, জ্ঞানী মানুষ, মোটামুটি জ্ঞান সম্পন্ন মানুষ হই, ছেলে মেয়েদেরকে মানুষ করি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, তাহলে আমার পার্সোনাল সোশ্যাল কমিউনিটি লাইফটা ভালো হবে। এরপরে আরও যারা করতেছেন, যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, তাদের মধ্যে এথিক্যাল লিডারশিপ তৈরি করা যে কোনো পর্যায়ে, এবং যাদের মধ্যে যে কোয়ালিটি বা এক্সপিরিয়েন্স তৈরি হওয়ার দরকার, এক্সপার্টিস তৈরি হওয়ার দরকার, সেটা আমাদের চেষ্টা করা দরকার। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ব্যক্তিকে উদ্যোগ নিতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছ থেকে আমরা একা এসেছি, আল্লাহ তাআলার কাছে আমরা একা ফিরে যাব, একা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব আমাদেরকে দিতে হবে। আপনি প্যারেন্টিংয়ের উপরে এবং সন্তান লালন পালন নিয়ে ইসলামের আলোকে অনেক গবেষণা করেছেন। আমাদের দর্শকদের বলবেন কি ব্যবহারিক ইসলাম ও হিকমার মাধ্যমে কিভাবে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায়? সিম্পলভাবে আমি যেটাভাবে বলার চেষ্টা করি, আমাদের মূল দায়িত্ব হলো আমাদের পাশ্চাত্যের কথা বলছি আমি, ভালো মানুষ তৈরি করা, ভালো মুসলিম তৈরি করা, ভালো নাগরিক তৈরি করা। আমরা ভালো মানুষ, ভালো মুসলিম হইলাম, নাগরিক এই দেশে আইন ভঙ্গ করে জেলে গেলাম অথবা কোনো ড্রাগের মধ্যে পড়ে গেলাম, সেটা হবে না। সুতরাং এই তিনটা জিনিস তৈরি করতে হলে একটা আমাদের সন্তানদের মধ্যে আমাদের নিজেদের জ্ঞানটা বাড়াতে হবে, তারপরে ছেলে মেয়েদেরকে আদর দিয়ে, মায়া দিয়ে এবং আদর্শ দিয়ে তাদেরকে শেখাতে হবে। একই সাথে এই সমাজের সাথে সম্পৃক্ত থেকে যাতে আমরা মানুষের সাথে চলার পর আমাদের ব্যবহার দেখে যেন অন্যরা তারা ইসলাম সম্বন্ধে ভালো ধারণা পোষণ করে অথবা ইসলাম সম্বন্ধে খারাপ ধারণা পোষণ যেটা করতে বাদ দেয়, এগুলো। আর সবচেয়ে বড় কথা হলো যে মানে এই সমস্ত কিছু করতে হবে, যেহেতু আমরা নামাজ বা সালার কথা বলেছি, আমরা যদি আল্লাহর সাথে একটু আরেক গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করি নামাজের মাধ্যমে, নামাজের বাইরে, কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কথা শুনেন, জানেন, আমাদের সারগের মধ্যে তিনি আছেন। এটা যদি আমরা বিশ্বাস করে যে কোনো কাজ করার সময় আল্লাহর উপর নির্ভর করি, কাজ করার সময় বিসমিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, বুঝে শুনে, দেন আওয়ার লাইফ উইল বি ডিফারেন্ট।
আজকের এই হিকমা এবং ইলম আকল নিয়ে আপনি 1 মিনিট আমাদেরকে একটু বলুন। এর মূল কথা হলো যে আমরা সবাই দুনিয়াতে দুর্বল, এবং উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমাকে তুমি শক্তিশালী করো। আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাউইনি, আমাকে শক্তিশালী করো। উমর রাদিয়াল্লাহু আনহু এত শক্তিশালী ছিলেন, তারপরে এই দোয়া করতেন। তার মানে আমরা সাধারণ মানুষ, আমাদের প্রতিনিয়ত দোয়া করা দরকার যে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। দূর করে তখনই দিবেন যদি আমরা প্রচেষ্টা চালাই। আল্লাহ অটোমেটিক দূর করবেন না, আমরা আল্লাহর কাছে চাইলে সেটা দিবেন। হাদিসে আছে তোমাদের একটা সুচ যদি মন থেকে চাইতে হবে, নিজের পরিবর্তন চাইতে হবে। একটা সুচও যদি তোমার হারিয়ে যাও তাও আল্লাহর কাছে চাও। সুতরাং আল্লাহর কাছে আমরা এলেম চাবো, প্রজ্ঞা চাবো, হিকমা চাবো, নেক সন্তান চাবো, মুসলমানদের সুদিন ফিরে আসুক এটা আমরা চাবো, প্রতিনিয়ত চাবো। কিন্তু একই সাথে চাওয়াটার সাথে আমার আমল, আমার এখলাস, আমার নিয়ত যদি এক হয়, আল্লাহ তাআলা এটা গ্রহণ করার সম্ভাবনা বেশি। আর আমাদের উপার্জন যদি হারাম হয় বা হালাল না হয়, আমরা যদি আমাদের পরিবারের মধ্যে শান্তি না রাখি, হাজব্যান্ড যদি ওয়াইফকে বকাবকি করে, ওয়াইফ হাজব্যান্ড করে, অথবা ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয় এবং আমরা এগুলো বদান না করি, এগুলো অনেক ফ্যামিলিতে আমার আল্লাহর আনফর্চুনেটলি আমি জানি আর কি, তাহলে কিন্তু বরকত পাওয়া যাবে না। আল্লাহর বারাকার জন্য নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে, যেটা ইসলামের মূল কথা হলো আত্মসমর্পণ করা। মেন্টালি অ্যান্ড ইমোশনালি উই শুড সাবমিট টু আল্লাহ। আমাদের যদি কোনো অ্যারোগ্যান্স বা কোনো অন্য কিছু থাকে, কিবার বা অহংকার বা দেমাগ কিছু ইউগে যদি থাকে, এগুলোর কবর দিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন টেস্ট করার জন্য, এগুলোকে পরাজিত করা দরকার। অশেষ ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক। Viewers, this is a time for me to go, and I will see you in another episode.